আসসালামু আলাইকুম। ইসমত পিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহু মানুষের আত্মদানে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তাই বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত থাকলেও সবার প্রত্যাশা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল মানুষের কথা বলার অধিকারকেও। বছরের পর বছর বিরোধী পক্ষের নেতাকর্মীদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে, মিথ্যা মামলায় কাটাতে হয় কারাগারে। স্বৈরাচাররা নিজেদের ক্ষমতাকে ধরে রাখতে গুম খুন আর অর্থ লোপাটের রাজনীতি দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। তাদের অন্যায়ের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিল লাখো মানুষ। ঠাকুরগাঁও জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে এই মুহূর্তে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। হয়েছেন আমরা একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এইখানে আমরা নেতৃত্ব বাছাই করে নিয়েছি, যারা আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত ঠাকুরগাঁও জেলাতে বিএনপির কার্যক্রম পরিচালনা করবেন একটি শান্তিপূর্ণ উপায়। দেশের মানুষ আজ প্রত্যাশা করে যে রাজনৈতিক দলগুলো, আমরা প্রত্যেকে আলাদা আলাদা রাজনৈতিক দল, আমরা যদি প্রত্যেকটি বিষয় 100% একমত হতাম, তাহলে তো আমরা একটি রাজনৈতিক দলই থাকতাম, তাহলে তো আর আলাদা আলাদা রাজনৈতিক দল হতো না। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু আজ এখানে যারা ক্যান্ডিডেট ছিল তারা যেরকম কাউন্সিলরদের কাছে গিয়েছে, কাউন্সিলরদের মতামত চেয়েছে এবং সেই মতামতের ভিত্তিতেই আজ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো তাদের মতামত উপস্থাপন করবে, রাজনৈতিক দলগুলো তাদের মতামত, তাদের চিন্তা ভাবনা, লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ বাছাই করে নিবে কে দেশ এবং জনগণকে আগামী দিনের জন্য নেতৃত্ব দিবে। জনগণ বাছাই করে নিবে, শুধু জনগণ বাছাই করে নিবে না, জনগণ সিদ্ধান্ত নিবে কে আগামী দিনে এই দেশকে পরিচালনা করবে। যাদের নীতি, লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ, পরিকল্পনা জনগণ পছন্দ করবে, জনগণ গ্রহণ করবে, জনগণ তাদেরকেই সেই দায়িত্ব অর্পণ করবে। এতক্ষণ দেখছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। কুমিল্লা নগরীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকারীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে সহপাঠীরা। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর রিপোর্টে বিস্তারিত। কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন গৃহবধূ তাহমিনা বেগম ও তার মেয়ে সুমাইয়া আফরিন রিন্তি। নিহত সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 16তম ব্যাচের 3য় বর্ষের শিক্ষার্থী। সিসিটিভির ফুটেজে দেখা গেছে যে একজন মানুষ উপরের দিকে উঠছে, একটা অপরিচিত, তারাও যারা নিচে একটা স্কুল আছে তারাও সেটা অপরিচিত। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মায়ের হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরের পূবালী চত্বরে মানববন্ধন করে পুলিশ সুপারের কার্যালয়ে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুবই উদ্বিগ্ন এবং খুব মর্মাহত এটাতে। হ্যাঁ, আমি ইতিমধ্যে এসপি সাহেবের সাথে কথা বলেছি এবং আমরা চাচ্ছি যে এটা দ্রুত তদন্ত হোক। পুলিশ বলছে ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যাবে। বারোটার সময় লাশ উদ্ধার করেছি, সিআইডি নিয়ে গেছি, আমরা পিবিআই নিয়ে গেছি, ক্রাইম নিয়েছি, সবকিছু নিয়েছি। প্রাথমিক ধারণা হচ্ছে যে হত্যাকাণ্ড হতে পারে। সবার নিরাপত্তায় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন নগরবাসী। এনটিভি নিউজ ডেস্ক।
হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ক্ষেত্রের ৩ নম্বর কূপের সংস্কার কার্যক্রম চালানোর পর নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সকালে গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, রশিদপুর গ্যাস ক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে 10 বছরে 25.55 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির দাম 65 টাকা বিবেচনা করলে ওই কূপ থেকে আনুমানিক 4,700 কোটি টাকার গ্যাস পাওয়া যাবে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড জানায়, এসডিএফএল ও বাপেক্সের কারিগরি বিষয় দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা ৩ নম্বর কূপের সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করেছে। পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান বলেছেন, নুরাল পাগলার মাজারকে কেন্দ্র করে যারা আইন শৃঙ্খলা ভেঙেছে তাদের আইনের আওতায় আনা হবে। দুপুরে রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার মাজার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মাজারে হামলা, ভাঙচুর, মরদেহ পোড়ানোর ঘটনায় যারাই জড়িত তারাই শাস্তি পাবে, এমনকি প্রশাসনের লোক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এই ঘটনার কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি না হয় সেজন্য ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত মাজারে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। পুলিশের দায়ের করা মামলায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গত 1 বছরে একজনও গুমের শিকার হয়নি। পুলিশ একটা মিথ্যা মামলাও দায়ের করেনি। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আপনারা গর্বের সাথে বলতে পারবেন, গত 1 বছর সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতেই একজন নাগরিকও গুমের শিকার হয়নি। পুলিশ একটিও মিথ্যা গায়েবী মামলা দায়ের করেনি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁ শহরে লিফলেট বিতরণ করা হয়েছে। নওগাঁ 5 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ করেন। দুপুরে শহরের তাজের মোড় থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এক শিক্ষার্থী পিকআপের ধাক্কায় আহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আহত ফারজান ইসলাম রাকাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। এই ঘটনার প্রতিবাদে দুপুর থেকে শিক্ষার্থীরা 1 নং গেটের সামনে সড়ক অবরোধ করে রেখেছে। বাস চালক ও শ্রমিকদের বেতন ভাতা বাড়ানোর দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী কয়েকটি পরিবহনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। তবে একতা পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা জানান, রাজশাহী ঢাকা রুটে বাসের স্টাফদের বেতন খুব কম। ন্যাশনাল ট্রাভেলস রাজশাহী ঢাকা যাওয়া আসায় চালকদের প্রতি ট্রিপে বেতন দেয় 1100 টাকা, সুপারভাইজারদের দেয় 500 টাকা ও চালকের সহকারীকে দেয় 400 টাকা। এছাড়া দেশ ট্রাভেলসের চালকদের প্রতি ট্রিপে দেওয়া হয় 1200 টাকা। চালকদের বেতন প্রতি ট্রিপে 2000 টাকা করার দাবি জানিয়েছে শ্রমিকরা। এই দুই পরিবহনের শ্রমিকদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে একতা পরিবহন বাদে অন্য পরিবহনও রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। একই দাবিতে নাটোরেও কর্মবিরতি শুরু করেছে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চালক, সুপারভাইজার ও সহকারীরা। এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।